সকালবেলা উঠেই দেখলাম শ্বশুরমশাই এই মাছটা কিনেছে। তো কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এইগুলো মাছের ডিম নাকি চর্বি আমি জানি না, এগুলো মাছের পেট থেকেই বেরিয়েছে। আজ করব এই মাছের মাথা দিয়ে ডাল, আর করব মাছ আলু আর কচুর তরকারি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ছোটোবেলা থেকে কারোর হাত ধরে রান্নাটা শেখা হয়নি জানেন তো, কারণ ছোটোবেলায় মাকে হারিয়েছি। তাই ছোটোবেলা থেকেই রান্না করে খেতে হতো, তাই সব রান্নাই টুকটাক শেখা ছিল। বিয়ের পরে কোনো দিন পরের বাড়ি এসে শুনতে হয়নি যে এই রান্না পারে না বা সেই রান্না পারে না, বা এই কিছু সেই কিছু, এগুলো শুনতে হয়নি, কারণ আমি সব রান্নাই পারতাম। তবে হ্যাঁ, পরের বাড়ি সংসার করতে গেলে তোমাকে হতে হবে কাজের মেশিন। তবে তুমি সবার চোখে ভালো হতে পারবে। ভালো হতে পারবে কি ঠিক জানি না, কারণ নিজে না খেয়ে পরকে খাওয়ালেও পরের চোখে তুমি কোনো দিন ভালো হতে পারবে না। যা হোক, স্নান করে পূজা দিয়ে রান্না করে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আজ প্রচণ্ড রোদ পড়েছে, তবুও খুব বেশি সময় লাগবে না, শুকিয়ে যাবে। জানেন তো, বিয়ের আগে ছিলাম খুব রোগা, বিয়ের পরেও ছিলাম রোগা। একটা সার্জারির পরে এতটাই মোটা হয়ে গেছি। আর এই দেখুন আমার বাড়ির চারপাশটা কেমন গাছপালাতে ভরা, আর প্রচণ্ড রোদ ঝলমলে ওয়েদার আজকে। আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার আমি নিচে নেমে যাব। আর এটা জায়ের মেয়ে। দেখা যাচ্ছে ওটা, নোনাকে দেখা যাচ্ছে তো। চলো আমরা এবার নিচে চলে যাবো, চলো। মিশো থেকে একটা মাল অর্ডার করেছিলাম, জিনিসটা পুরো ডিফারেন্ট প্রোডাক্ট। যা হোক, সেটা রিটার্ন করলাম। আর এখানে দেখুন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কিছুদিন ধরেই ভাবছি ডায়েট শুরু করব, কারণ অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি, প্রত্যেকটা কাজ করতে খুব কষ্ট হয়। আর হ্যাঁ, সার্জারির পরে আমি অস্বাভাবিক রকম ঘামি, প্রচণ্ড ঘামি। দিনের 4-5টা নাইটি আমাকে চেঞ্জ করে ধুয়ে ফেলতে হয়, কারণ এতটাই ঘামি, পুরো ভিজে যাই। এটা কারোর জানা থাকলে বলবেন তো, যে এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এই গরমের সময়টা আমার প্রচণ্ড প্রবলেম হয়,